অচিরেই দাজ্জাল এই পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের রাজধানী হবে ইসরায়েল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অনেক আলেমগণ তো এটাও ধারণা করছেন যে দাজ্জাল হয়তো ইসরায়েলে আছে, এখন শুধু আত্মপ্রকাশ বাকি। কারণ ইসরায়েল ধীরে ধীরে এই পৃথিবীটাকে তাদের হাতের মুঠোয় করে নিচ্ছে। এটা কি আমাদের বড় একটা আলামত। দাজ্জালের গায়ের রং থাকবে লাল টুকটুকে, আমেরিকার মানুষের মতো। তার চোখ হবে বিড়ালের মতো। দাজ্জালের কপালে 3টা অক্ষর লেখা থাকবে, কাফ ফা র, অর্থাৎ কাফির। দাজ্জাল মাত্র 40 দিনে পুরো পৃথিবী ঘুরবে। মনে করেন এখন আছে বাংলাদেশ, একটু পরেই তাকে ইন্ডিয়াতে দেখা যাবে। এভাবেই সে পুরো পৃথিবী 40 দিনে ঘুরবে। দাজ্জালকে যারা মানবে তাদের বাড়ির আশেপাশ থেকে মাটি ফেটে হীরা মণিমুক্তা বের হয়ে আসবে। দাজ্জাল বলবে, যাও, এগুলো তোমাদের। যে জমিতে ফসল হয় না, দাজ্জাল সে জমির পাশে দাঁড়িয়ে বলবে, এখন থেকে এই জমিতে ভালো ফসল হবে। সেখানে রাতারাতি ফসলে ভরে যাবে। দাজ্জাল পৃথিবীর মানুষকে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। তখন পৃথিবীর মানুষেরা বলবে, অসম্ভব, এটা হতেই পারে না। তখন দাজ্জাল বলবে, আমি মৃত মানুষকে জীবিত করতে পারি। তখন পৃথিবীর মানুষ আবারও বলবে, অসম্ভব, কারণ এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। তখন একটা ছেলে চিৎকার দিয়ে বলে উঠবে, ও আচ্ছা, তুমি তাহলে সেই দাজ্জাল, কারণ আল্লাহ ছাড়া মৃত মানুষকে আর একজনই জীবিত করতে পারে, সে হচ্ছে দাজ্জাল। তখন দাজ্জাল আরো রাগান্বিত হয়ে যাবে আর বলবে, আমি তোমাকে কেটে টুকরা টুকরা করে আবারও জীবিত করতে পারি। তখন ছেলেটা মুচকে একটা হাসি দিয়ে বলবে, এখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে আমার নবী 1400 বছর আগে যে দাজ্জালের কথা বলে গেছে, তুমিই সেই দাজ্জাল। কিন্তু পৃথিবীর মানুষ তখনও বলতে থাকবে যে মরা মানুষকে জীবিত করা কখনোই সম্ভব নয়। তখন দাজ্জাল মনে মনে একটা ফোন দিয়ে আটে আর পৃথিবীর মানুষকে বলে, আমি যদি মরা মানুষকে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমাকে আল্লাহ মানবে? তখন সবাই ভাববে, ধুর, মৃত মানুষকে আবার জীবিত করা যায় নাকি? আচ্ছা যাও, তুমি যদি মরা মানুষকে জীবিত করতে পারো তাহলে আমরা তোমাকে আল্লাহ হিসেবে মেনে নিব। নাউজুবিল্লাহ। এটা বলে বেশিরভাগ মানুষই দাজ্জালের কথায় রাজি হয়ে যাবে। তারপর দাজ্জাল সেই ছেলেটাকে মেরে কেটে টুকরো টুকরো করে তারপর আবার জীবিত করবে। এটা দেখে সবাই চমকে যাবে আর দলে দলে লোক দাজ্জালের দলে যোগদান করবে। নাউজুবিল্লাহ। জীবিত হওয়ার পর সেই ছেলেটা আবারও চিৎকার দিয়ে বলবে, হে দুনিয়ার মানুষ, তোমরা একে বিশ্বাস করো না, কারণ 1400 বছর আগে আমার নবী যে দাজ্জালের ফিতনার কথা বলে গেছে, এটাই হচ্ছে সেই দাজ্জাল। সব নবীরাই তার উম্মতকে এই দাজ্জালের ফিতনার কথা বলেছেন এবং তাদেরকে সতর্ক করেছেন। এখন আমাদের পৃথিবীর যে অবস্থা, আল্লাহ না করুক কখন জানি দাজ্জালের দেখা মিলে যায়। হে আল্লাহ, অত ঈমান তো আমাদের নেই। দাজ্জালের ফিতনা থেকে প্লিজ আমাদের রক্ষা করো।